এই মহিলা তো বিভিন্ন জায়গা থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে, সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে। আমার খালাকে তালা মেরে রাখছে, ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে, সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না। ওন্না টোন্না টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে। আমি কিভাবে, আমার তো কোনোদিন এরকম ফেস করি নাই, গুন্ডাদের সাথে আমি গিয়ে কিভাবে এরকম 30-40 জন মানুষ এরকম আমাদেরকে ডাকতেছে কথা বলার জন্য। আমি তখন বলছি যে মুরব্বি যারা আপনারা আছেন, মামা মামা করে বলছি, হ্যাঁ, যে মুরব্বি আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন, আমরা তো মেয়েরা, আমরা মেয়েরা এরকম এরকম বাইরে এরকম এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না, আপনারা প্লিজ ঘরে আসেন, আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি, মুরব্বি কয়েকজন যারা পারেন আপনারা আসেন। তারা আসবে না, আমাদের যেতে হবে। এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা, আমার সবচেয়ে বড় খালা, আমার মায়ের সবচেয়ে বড় বোন, সে ডায়াবেটিসের রোগী, তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি, সে বুড়া একটা বেচারা একটা মহিলা, তাকে তারা তালা মেরে দিছে তার বাসায়, মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে, তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে, এবং এখনও সে তালা দেওয়া, আমার খালাকে তালা মেরে রাখছে। এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি। আমার খালাকে আটকায় রাখছে, বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে। তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো। খুঁটি যখন দিচ্ছে, আমিন টামিন এমনি খুঁটি দিচ্ছে, আর শুনলাম যে তালা দিয়ে দিছে। এখন তো আমরা বের হয়েছি, আমরা মেয়েরা বের হয়েছি, আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো, কথা বলার আগে আমার উপর অ্যাটাক হয়। 30-40 জন ছেলে, তাদের সব মানে গুন্ডা, নর্মাল মানুষ না, এরা হলো গুন্ডা, এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি নাই। ওরা, আমি আমার হাতে ফোন, আমি আমার ভাইকে ভিডিও কল করেছি, কারণ আমার তো সাথে কেউ নাই, আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি, দীপ্ত দেখো কী হচ্ছে, আমি ভয় পাচ্ছি, ভিডিও কল করেছি। ওরা আমার রেকর্ড কেন করছে, আমার ফোন টেনে আমাকে মানে বদলাইছি, আমার কাপড় চোপড় ছিঁড়ে টিড়ে ওরা ফেলে দিয়ে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে, ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি, ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে, আরেকজন এসে ফোন নিচ্ছে, ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে, একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে। শুধু তাই না, তারপর তারা সবাই মিলে, আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে। এবং তখন এলাকার যারা মুরব্বী, আমি তাদের নামও জানি না, কিন্তু নেতা, তারা নাকি নেতা, কি ধরনের নেতা আমি জানি না, বাট কি নাম, ওই যে নেতার নাম কি, মোশাররফ, হ্যাঁ মোশাররফ, একজন হলো মোশাররফ। আমি লোকটাকে এত এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশাররফ মামা, আপনার কথা অনেক শুনছি, প্রথম দেখা হলো আপনার সাথে, আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, কারণ আমরা তো গুন্ডা না, আমরা কি গুন্ডামি করতে পারবো নাকি, আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে, আমরা তো জানি আমরা মেয়ে, আমরা উইক, আমরা তো পারবো না ওদের সাথে, সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি। ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাটাক করবে, আমার খালাদেরকে, আমার কাজিনদেরকে, আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে, বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে। এবং তখন কিন্তু আমি লাইভে গেছি, আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন, এবং আমার ফোন কেড়ে নিয়ে গেছে, অনেক কিছু ডিলিটও করে ফেলছে, বাট অনেক কিছু আমার আছে। যেসব নেতারা ছিল, যাদেরকে নিয়ে প্রীতি হলো আমার মামি, যে এই নেতাদেরকে নিয়ে আসছে, এই গুন্ডাদেরকে নিয়ে আসছে। একজনের নামে যে শুনলাম, যে ওনার নাম নাকি মোশাররফ, উনি এবং গ্যাং, ওরা গুন্ডা টাইপের, আমাকে বলতেছে এই মেয়ে এদিকে এদিকে আয়, হ্যাঁ এই মেয়ে এদিকে আয়, এভাবে করে কথা বলতেছে আমার সাথে। আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ, আমরা সুন্দর করে কথা বলি, আমরা তো এরকম ইয়ে না। ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে, সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না, কিছুতেই তাদের সাথে মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে, তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি, কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটা। আমার ছোট ছোট বোন আছে এখানে, ছোট ভাই আছে, আমার মামিরা আছে, আমার খালাকে আটকায় রাখছে। আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় আমি ওদের সাথে কথা বলতে, চিল্লাচিল্লি যখন করছে তখন আমি বলছি যে আস্তে কথা বলো, আমরা তো জন্তু জানোয়ার না, আমরা সুন্দরভাবে, আমরা মানুষ, আমরা নর্মালি আমরা সিভিলাইজডভাবে কথা বলবো। আবার চড়াও হয়ে আসছে আমার পিছে সবাই, হ্যাঁ তাহলে আমরা কি জন্তু জানোয়ার, মানে আমাদেরকে জন্তু জানোয়ার বলছে, এই মেয়ে এখানে আসো, বসো এখানে বসো। আমার পিছে একটা পুরা মব আসছে, মব যখন আসছে তখন আমি তো এগুলা তো আমার এক্সপিরিয়েন্স নাই, আমি জানি না যে এত আগলি হইতে পারে ব্যাপারগুলা।
ও আমাকে বলতেছে ম্যাম আপনি চলেন, আপনি এখানে আবহাওয়া খুবই খারাপ, আপনি জাস্ট চলেন, আপনি প্লিজ, আপনি কেন এখানে আসেন, আপনি পারবেন না এদের সাথে। আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে, আমি চলে যাব কেমনে, এটা মানে এটা তো হইতে পারে না। তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে, আমাকে এই মেয়ে গালাগালি, এই বস চোর চোর, এরে ধর, এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার ওড়না টোড়না টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে। আমার কাজিনগুলা ওরা এখন আসলে দেখতে পারেন, ওদের মুখ টুক খামচি টামচি, আমরা কিন্তু স্ক্যাটার্ড। আমি কোনো মতে জান নিয়ে আমি গাড়িতে উঠছি, আমি লাইভে দিছি। আমরা পিছন দিয়ে গাড়িতে উঠতেছি, কারণ আমার ড্রাইভার জাস্ট আমাকে হাসপাতালে নিতে চায়, কারণ আমি পা নিয়ে হাঁটতে পারতেছি না, আমার পা ভেঙে ফুলায় ফেলছে, আমি পা নিয়ে হাঁটতে পারতেছি না। সো সে আমাকে জাস্ট জোর করে, আমি আসতে চাইতেছিলাম না, কারণ আমি আমার মানে হয়ে গেছি, আমি ফ্লাস্টার্ড হয়ে গেছি যে কিছু তো করতে হবে, আমি কিভাবে চলে যাব। আমার খালা আছে এখানে, আমার বুড়া বুড়া খালারা আছে, মামিরা আছে, ওদেরকে কে দেখবে, ওদের প্রোটেক্ট করার কেউ নাই। তারপর আমার ড্রাইভার আমাকে জাস্ট পিছন দিয়ে টেনে আমাকে নিয়ে আমাকে গাড়িতে যখন বসাচ্ছে, ওরা ওই দিক দিয়ে আসছে গাড়ি ঘেরাও করতে এবং আমাকে ঘেরাও করতে, কোথাও যেতে পারবে না। তখন প্রীতি আমার মামি যে, সে কিভাবে এটা করে, সে কয়েকবার তার ভিডিওতে আছে, সে ছবিতে আছে। আমরা কেউ এরকম ভায়োলেন্স দিক দিয়ে, আমরা ভায়োলেন্সের মানুষ না। ওরা ডিরেক্টলি, আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম, ওরা ডিরেক্টলি জাস্ট ভায়োলেন্স দিছে আমাদের উপর। আমার গাড়ি আপনারা নিচে দেখবেন, আমার গাড়ি ভেঙে ফেলছে, আমার পা ভেঙে ফেলছে, তো দেখছেনি। আমার গাড়ি বড় ইট দিয়ে মারতেছে, যাইতে দিবে না। আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও, বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে, ওরা লিটারালি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে, ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে। আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এত বছর ধরে আমি একা সাফার করছি, আমি এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দেই নাই। বাট এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই, আমি জাস্ট কেউ নাই, আমাদের পাশে একটা মানুষ নাই। যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক, আমাদের জেনারেশনাল, আমাদের নানাদের, আমাদের নানিদের, আমাদের বড় মাদের, এইসব জায়গা আমার কেমন লাগে। আমি ছোট থেকে আমি সোনারগাঁ দেখে আসছি, এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে, আমাদেরকে মারতেছে, আমাদের মেয়েদেরকে মারতেছে, আমার মামিদেরকে মারতেছে, আমার মামির চুল ধরে এভাবে করতেছে, আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে। এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, ছেলেরা এরকম, ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলা করতেছে। তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার যান নিয়ে গাড়িতে উঠছি, আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে। আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে।